আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনা হলো বিসমিল্লাহ ও কোরআন মাজিদের গাণিতিক তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা কোরআন মাজিদে যা আছে সূরা ফাতিহা হলো এর সারাংশ, অর্থাৎ কোরআন মাজিদে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। এরপরে সূরা ফাতিহা যা আছে বিসমিল্লাহ হলো এর সারাংশ, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই আছে। তাই আমরা সকল কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। তো আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে সংখ্যা গুনি তাহলে আমরা 19টি সংখ্যা পাবো। তো এই 19 সংখ্যা এবং কোরআন মাজিদের এর সাথে কি গাণিতিক তথ্য, কোরআন মাজিদের সাথে কি কি গাণিতিক তথ্য মিল আছে এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা হলো কোরআন মাজিদের 1 নম্বর সূরা, আর এর আয়াত হচ্ছে 60টি। তো এখানে 1 এবং এর পাশাপাশি 1 2 3 4 5 6 7 এভাবে যদি পাশাপাশি বসাই তাহলে আমরা 8টি সংখ্যা পাবো। এই 8টি সংখ্যা হচ্ছে 19 দ্বারা বিভাজ্য, যার কোনো ভাগশেষ থাকে না। 19 দ্বারা ভাগ করলে যার কোনো ভাগশেষ থাকে না। এরপর আমরা যদি সূরা আলাকের প্রথম 5 আয়াতে যাই, তাহলে সূরা আলাকে যাই তাহলে দেখতে পাবো যে এই সূরা আলাক কোরআন মাজিদের 96 নম্বর সূরায় অবস্থিত, আর এটি 96 থেকে 96 নম্বর সূরায় অবস্থিত। এবং আমরা যদি 114টা সূরার 114 নম্বর থেকে 96 পর্যন্ত আসি তাহলে আমরা পাবো 19 নম্বরে হচ্ছে সূরা আলাক অবস্থিত। এখানেও আল্লাহ তাআলা 19-এর মিল রেখেছেন। এরপর সূরা আলাকের আয়াত হলো 19টি, এখানেও আল্লাহ তাআলা 19-এর মিল রেখেছেন। এরপর সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে সেই 5টি আয়াতে যদি আমরা শব্দ সংখ্যা গণনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে 19টি শব্দ রয়েছে। এখানেও আল্লাহ তাআলা 19-এর মিল রেখেছেন। এরপর আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা একক, আর একক এর আরবি শব্দ হচ্ছে ওয়াহিদ। দা ওয়াও আলিফ হা দাল এই 4টি অক্ষরে গঠিত। তো এই 4টি অক্ষরের যদি আমরা আবজদি সংখ্যা বসাই এবং হিসাব করি, ওয়াও এর মান হচ্ছে 6, আলিফের মান হচ্ছে 1, হার মান হচ্ছে 8 এবং দালের মান হচ্ছে 4। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 19। আল্লাহ তাআলা তার একত্ব বোঝানোর জন্য এখানে 19-এর মিল রেখেছেন। এরপরে আসি কোরআন মাজিদের সর্বশেষ নাযিলকৃত সূরা হলো এই সূরা হচ্ছে সূরা নাসর, আর এই সূরা 19টি শব্দ দ্বারা গঠিত এবং এর প্রথম আয়াতে আছে 19টি অক্ষর। এখানেও আল্লাহ তাআলা 19-এর মিল রেখেছেন। এরপর কোরআন মাজিদ এদের শব্দটি কোরআন মাজিদে ব্যবহার হয়েছে 57 বার, যা 19 দ্বারা বিভাজ্য। এরপর আমরা যদি সূরা ইয়াসিন এ যাই তাহলে দেখতে পাবো যে এর প্রথম আয়াতে ইয়াসিন রয়েছে যা হরফে মুকাত্তা, আর এ সূরার ইয়া ব্যবহার হয়েছে 237 বার এবং সিন ব্যবহার হয়েছে 48 বার। যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 285, যা 19 দ্বারা বিভাজ্য। এখানেও আল্লাহ তাআলা 19-এর মিল রেখেছেন। এরকম কোরআন মাজিদে 19-এর অনেক 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 গাণিতিক তথ্য রয়েছে। তো আমরা তার অল্প কিছুই উল্লেখ করলাম এবং আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আলোর পথের সন্ধানকারী চ্যানেলের সাথেই থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।